ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 সমীকরণের মূল দুটির অনুপাত r হলে দেখাও যে r প্লাস 1 হোল স্কয়ার ডিভাইড বাই r ইকুয়াল টু b স্কয়ার বাই ac। ওকে, আচ্ছা সবাই একটু মনোযোগী হন। দেখেন এই সমীকরণের মূল দুটির অনুপাত দেওয়া আছে আর আপনাকে এই পার্টটুকু দেখাইতে হবে। ওকে, আচ্ছা তাহলে দেখেন প্রথমে আমরা লিখব, দেওয়া আছে, লিখেন দেওয়া আছে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 আমরা লিখলাম। ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 সমীকরণের মূল দুইটির অনুপাত হলো r। সমীকরণের মূল দুটির অনুপাত কি? r দেওয়া আছে। ওকে, তাইলে আমরা মূলদ্বয় কি ধরে নিতে পারি বলেন তো? এই অঙ্কটা অনেকভাবে করতে পারবেন, আমি দুই তিনটা নিয়মে করে দিই, দেখেন আপনাদের কোনটা ভালো লাগে। অনুপাত দেওয়া আছে আর, তাহলে ধরি মূলদ্বয় আলফা ও আলফা আর, এরা বুঝছেন কিনা বলেন? আলফা ও আলফা আর বলা যায়, ওটাকে ওটা দিয়ে ভাগ করো আর পেয়ে যাবা। অনুপাত তো বলছে আর, তাই না? তো তুমি অনুপাত কিভাবে বের করতে হবে? ভাগ করে এটাকে এটা দিয়ে ভাগ করো, তো তুমি আর পেয়ে যাবা। তাহলে আমরা বলতে পারি না একটা আলফা এর উপরটা কি হবে? আলফা। অথবা আমরা এটাও বলতে পারি যে আলফা অনুপাত বিটা ইজ ইকুয়াল টু আর বলতে পারি, অনুপাত 1 এটাও বলা যায় আর কি, বুঝছেন? এটাও বলা যায়। ওকে ওকে, আমরা এখন মূল পেয়ে গেছি। মূল পাওয়ার সাথে সাথে আমাদের কাজ কি বলেন তো? যোগফল আর গুণফল বের করে নিয়ে আসো। তাহলে দেখো আমরা যোগফলটা বের করি। দেখো আলফা প্লাস আলফা আর ইজ ইকুয়াল টু কি জানি আমরা বলেন তো? মাইনাস বি বাই এ, এটা হলো সূত্র। ওকে, এখান থেকে বলেন তো আমরা এখান থেকে আলফা যদি কমন নেই তাহলে কে থাকে? ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই এ বলতে পারি আমরা। তাহলে জাস্ট আলফার মানটা যদি বের করতে চাই তাহলে কি হলো? মাইনাস বি বাই এ ইন্টু আর প্লাস 1 লেখা যে কথা, 1 প্লাস আর লেখা একই কথা। এখানে যেহেতু আনসারের মধ্যে আর প্লাস 1 দেওয়া আছে, এই জন্য আমি আর প্লাস 1টা লিখলাম। এটুকু কি বুঝছেন? বুঝছো এটুকু? ওকে, এবার মূলদ্বয়ের গুণফল আমরা বের করব। মূলদ্বয়ের গুণফল এবং লিখি আমরা মূলদ্বয়ের গুণফল আলফা ইন্টু আলফা আর। ওকে, আচ্ছা মূলদ্বয়ের গুণফল সমান আমরা কি জানি বলেন তো দেখি? এখানে সি তো সি আর এ তো আর এ আছে, ঠিক আছে? এবার এখান থেকে কি বলতে পারি বলেন তো? আলফা স্কয়ার আর ইজ ইকুয়াল টু হলো সি বাই এ। এই পর্যন্ত ঠিক আছে? ওকে, এখন দেখো তুমি আলফার মান জানো কিনা, মানটা এখানে আমরা পুট করবো, ঠিক আছে? আলফার মানটা এখানে আমরা বসাবো। তাহলে আলফার মানটা বসাতে দেখি, বসালে কি আসতেছে দেখো, এখানে আর আছে না অলরেডি আগে থেকে? আর আছে। ওকে, তো দেখো মাইনাস বি আর এ ইন্টু আর প্লাস 1, তার উপরে আবার কি, সবার উপরে আবার কি আছে? স্কয়ার আছে, আমরা এই যে স্কয়ারটা দিলাম। ইজ ইকুয়াল টু হলো সি বাই এ, ইজ ইকুয়াল টু কি? সি বাই এ, ঠিক আছে? এখন একটু খেয়াল করে দেখো যে কি লিখতে পারো এটাকে তুমি? আর বি স্কয়ার লিখতে পারো বলো তো? আরটা উপরে না, তার নিচে 1 আছে, আর এখানে লিখতে পারি আমরা এ স্কয়ার আর প্লাস 1 দিয়ে হোল স্কয়ার বলতে পারি, ইজ ইকুয়াল টু হলো সি বাই এ। এইটুকু বুঝছেন কিনা একটু আমাকে বলতে হবে, বুঝছেন? ওকে, এখন তুমি একটু আনসারের দিকে তাকাও তো, আনসারের দিকে তাকাও। তাকাইছো আনসারের দিকে? আনসারের দিকে আমরা তাকাই একটু। আচ্ছা আমি এই পার্টটুকু একটু মুছবো। আচ্ছা এখানে হ্যাঁ হয়ে যাবে, অঙ্ক হয়ে যাবে। আমরা দেখি কি করা যায়। একটু দেখো যে আর প্লাস 1 এটা উপরে থাকতে হবে, তাই না? আর নিচে থাকবে কি? আর থাকবে। তাহলে উল্টাইলেও হয় বা সরাসরি এটাকে একান্তরকরণ করলে হয় যায়। দেখো আমি করি, এখান থেকে আমরা এলাম এখানে, দেখেন বি স্কয়ারকে বি স্কয়ারের মতো করে রাখলাম, আমরা বি স্কয়ারকে বি স্কয়ারের মতো করে রাখলাম। আর একটা করে ইয়া বাদ দাও তো দেখি, একটা করে ইয়া বাদ দাও। এখানে এ স্কয়ার আছে, এখানে ইয়া আছে, তাহলে একটা করে ইয়া বাদ দিলে এখানে থাকবে শুধু ইয়ে, আর এখানে থাকবে 1, শুধু 1 থাকবে নাকি? নিচে 1 থাকবে, কি বলতেছি? আচ্ছা
তাহলে থাকলো কি এখানে এ থাকলো আর আর প্লাস ওয়ান তার উপরে হোল স্কোয়ার থাকলো ইজ ইকুয়াল টু উপরে সি আছে বি আমরা কি করছি আর কে পক্ষান্তর করছি তাহলে আর কি চলে ভাগ হয়ে যাবে না এটুকু বুঝছেন এই আরটাকে আমরা পক্ষান্তর করলে কি নিচে চলে যাবে তো পক্ষান্তর হলে নিচে চলে যাবে আর একটা করে আমরা ইয়ে বাদ দিয়ে দিলাম একটা করে ইয়ে বাদ দিচ্ছি অলাইনটা আবার বুঝাবো আর এখানে কি সম্পর্কে আছে বলেন গুণ আছে উপরে মানে কি গুণ আকার আছে পক্ষান্তর হলে কি হয় ভাগ হবে ভাগ মানে নিচে চলে যাবে এই যে দেখেন নিচে চলে আসছে এরপরে ইয়ে বাদ দেন একটা করে ইয়ে বাদ দেন এখানে এ স্কয়ার আছে এখানে এ আছে একটা করে ইয়ে বাদ দিছি অথবা তুমি এটা বলতে পারো এ দিয়ে গুণ করছি গুণ দিলে এখান থেকে একটা এ চলে এ দিয়ে কি করছি আর গুণ করছি বললে এখান থেকে একটা এ চলে যাবে এখান থেকে এটা কাটা যাবে ওকে এবার দেখো এটাকে একান্তরকরণ করে ফেলো একান্তরকরণ বুঝো এই যে দেখো আর প্লাস ওয়ান হোল স্কয়ারকে এখানে নিয়ে যাও সি কে এখানে নিয়ে আসো তাহলে দেখো আমরা এই কাজটা করি বি স্কয়ারকে বি স্কয়ারের মতো করে রাখলাম সি কে নিয়ে এলাম তাহলে এসি আর এই পার্টটুকুকে পক্ষান্তর করলাম আর প্লাস ওয়ান হোল স্কয়ার পক্ষান্তর করলাম আর নিচে এখানে তো আর আছে এই যে এটাই তোমাকে প্রমাণ করতে বলা হয়েছিল নাকি এটাই তো বি স্কয়ার বাই এসি ইজ ইকুয়াল টু আর প্লাস ওয়ান হোল স্কয়ার বাই আর যদি কারো বেশি কঠিন লাগে তাহলে এখান থেকে যে কাজটা করবা এখান থেকে আচ্ছা আগে ওটাও আমি আরেকটা সিস্টেম বলে দিচ্ছি এই লাইনটা নিয়ে আসার এইটুকু বুঝছেন আচ্ছা এই লাইন দেখে এটাতে আসতে কি বেশি কঠিন মনে হয় অন্য কোনো নিয়ম শিখাই দিব এটা পারছো বিকল্প দিব করে হবে হবে হ্যাঁ হবে অনেক নিয়মই করা যায় এটা বা তুমি এই যে এটা এইভাবে করতে পারো দেখো এই জায়গায় কিছু না করে নরমালি খালি আনসার লিখে দিবেন তোমাকে আচ্ছা হ্যাঁ ওই দিককে আনসার লিখে দেবো আচ্ছা এটা থেকে তুমি এটা বলতে পারো দেখো আমি যদি এই অংশটুকু দিয়ে যদি আমরা কি করি আর প্লাস ওয়ান হোল স্কয়ার দিয়ে আমরা গুণ দিই আর প্লাস ওয়ান হোল স্কয়ার দ্বারা গুণ করলে এখানে আসবে বি স্কয়ার ইয়ে থাকবে আর এখানে কে থাকবে এখানে আর প্লাস ওয়ান হোল স্কয়ার দ্বারা গুণ করলে এখানে থাকবে না এই পার্টটুকু থাকবে না কাটাকাটি চলে যাবে না চলে যাবে আর এখানে কে থাকবে বলো তো দেখি এখানে থাকবে আর প্লাস ওয়ান হোল স্কয়ার আর সাথে কে থাকবে একটা সি থাকবে নিচে আছে আর এখন তুমি সি দিয়ে ভাগ করে ফেলো সি দিয়ে ভাগ করলে এখানে কি চলে আসবে বি স্কয়ার বাই এসি আর এখানে সি দিয়ে ভাগ করলে সি হাঁটা যাবে কি তাহলে আর প্লাস ওয়ান হোল স্কয়ার বাই আর থাকলো বুঝছো তাহলে কি করছি এখানে বলতে থেকে আর প্লাস ওয়ান হোল স্কয়ার দ্বারা গুণ করছি এরপরে সি দ্বারা ভাগ করছি ঠিক আছে অথবা তুমি এটাকে আর আর গুণ করে এরপরে মিলিয়ে দেখবা কি দেখো লাগে যা কোনো লাগে তাই করে ফেলবা পারবা ওকে এটাকে বিকল্প করে দেব না অন্য অঙ্কতে চলে অন্যটা চলে যাবো কি করবো অনুটা